রাতে রাতে বন্ধুরা দেখো আমরা কোথায় চলে এসেছি আজকে। আমরা এসেছি রিসেপশনে। বিয়ের ব্লগ তো তোমাদের আগেই ছেড়েছিলাম। তো বিয়ের ব্লগের পর আজকে রিসেপশনের ব্লগ, সেখানেই এসেছি। এই যে হচ্ছে বর আর বউ রিসেপশন লুকে, বিয়ে বাড়ির লুকে, তো মানে বিয়ের দিনকার লুকে আর কি তোমাদেরকে সবার সঙ্গে শেয়ার করিয়েছি। দেখো আমাকে হাই বলছে। আর এইটা হচ্ছে আমার ছোট ননদিনী, ওটা আমার বড়, আর এটা হচ্ছে ছোট। এই যে উনি নাচানাচি করছিল, আমি ব্লগ ভিডিও করছি দেখে। আর লাড্ডুবাবু দেখেছো ফুচকা নিয়ে দৌড়াদৌড়ি করছে। আর এটা হচ্ছে ওদের মেন বিয়ে বাড়ির হচ্ছে ভিউটা, থিমটা আর কি, সরি ভিউ বলছি, থিমটা। মানে দুজনে দুই বাড়িতেই একই রকম রাখার চেষ্টা করেছে। তাই ফুচকাগুলো কেমন জিজ্ঞাসা করছিলাম, দুজনেই বলছে, দাদা আর বোন দুজনেই বলছে ভালো। আর এই যে আমি খাচ্ছি, আমি ওকে রিভিউ দিলাম আর কি, সত্যিই ভালো ছিল। টক ফুচকাও ছিল, মিষ্টি ফুচকাও ছিল। আমি এই জীবনে প্রথম মিষ্টি ফুচকা খেলাম। তোমরা যদি কেউ খেয়ে থাকবে আমাকে জানাবে তো কমেন্টসে তোমাদেরও কেমন লাগে। আর এই দেখো এখানে স্যুপ। আমি তোমাদের আগেই বলেছিলাম ছেলেদের বাড়ি হচ্ছে নন বেঙ্গলি, মারোয়ারি ওরা, তো ওরা পুরোই হচ্ছে মানে ভেজিটেরিয়ান, বুঝেছো তো। তো স্যুপটা খেয়ে আমারও খুব ভালো লাগলো। আর এখানে দেখো অন্যান্য স্ন্যাক্সের দিকে এসছি, সমস্ত শেষ। একটু তো আমাদের আসতে প্রথম কথা দেরি হয়ে গেছিলো, কিছু পেলাম না। আর সেকেন্ড কথা হলো, এখানে এসে এমন একটা ব্লান্ডার হয়েছিল আমার সঙ্গে, লাড্ডুবাবু এত বিরক্ত করছে, পুরো শাড়ি টেনে আমার মানে কুচি থেকে আরম্ভ করে সমস্তটাই পুরো খুলে দিয়েছিল। তারপরে যেহেতু ব্যানকুইট ছিল, এটা একটা মানে হোটেল বুক করে, মানে খানিকক্ষণের জন্য ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পর অনেক টোটাল বুক করে একটা ঘর দিল ওরা। সেখানে গিয়ে আমি পুরো শাড়িটাকে আবার আমি আর ঠাকুরমাকে ঠিক করলাম, পরে তারপর এরকমভাবে আর কি করে এসেছি, বুঝতে পারলে। আর তোমাদের দেখো এখানে ও পুরো ভিউটা দেখাচ্ছি আর কি ব্যানকুইটটার, খুবই সুন্দর ছিল। সবথেকে মজার কথা কী ছিল বলো তো, এই যে দেখতে পাচ্ছ লাল কার্পেট পেতে মানুষজন খাচ্ছে, এটা কিন্তু পুরো একটা সুইমিং পুল। চারিদিকে নজর ঘোরালে শুধু মানুষজন আর নেই, ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ গো, অনেকখানি রাত হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের এখানে দিতে পারিনি, কারণ লাড্ডু এত বিরক্ত করছে, ওকে কেউ না ধরলে আমরা খেতে পারছিলাম না। ওই জন্য একজন ধরেছি, একজন খেয়েছি, এবার যে ওকে ধরেছে তার পক্ষে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি। বাসে যে উঠে গেছি সেটা তো বুঝতেই পারছো, আর গান শুনে তো বুঝতেই পারছো কে গাইছে। হ্যাঁ, আমাদের কিশোর কুমার, লাড্ডু কুমার। তো যাই হোক, এবার রওনা দেওয়ার পালা বাড়ির দিকে, সবাই তাই করছি আমরা। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার লাড্ডুবাবু দেখো সারাদিন পাগলামি করে আমার জন্য দুটো ফুল কুড়িয়ে এনেছে, সেই দুটোই আমি হাতে নিয়ে এখন শায়েন শাহের মতো বসে আছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে, টাটা।